এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে পুষ্টি কাকে বলে। ঠিক আছে, পুষ্টি সম্পর্কে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার যে এসএসসির যে নিউট্রিশন অ্যান্ড ডায়েট রয়েছে সেখান থেকে এই পুষ্টি টপিকটা নিয়ে বা বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, এই যে পুষ্টি রয়েছে, এই পুষ্টির যেটা বিষয় যে পুষ্টি কাকে বলে, তো এই পুষ্টির মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য করব বা আজকের ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো পুষ্টির সংজ্ঞা কি রয়েছে, ঠিক আছে, এটার গুরুত্ব বা সেক্ষেত্রে যে অপর্যাপ্ত পুষ্টির কিছু যে প্রভাবগুলি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পুষ্টির সংজ্ঞা সম্পর্কে। ঠিক আছে, কি বলেছে দেখো, পুষ্টি হলো একটি জটিল জৈবনিক প্রক্রিয়া। এই যে পুষ্টিটা, এটা কি ছিল? একটা জটিল জৈবনিক প্রক্রিয়া। জীব তার পরিবেশ থেকে খাদ্য বা পুষ্টি উপাদান গ্রহণ করে, সেগুলিকে পরিপাক, শোষণ, আত্তীকরণ ও ব্যবহার করে, যার মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে হচ্ছে শরীর শক্তি উৎপাদন করছে এবং দৈহিক বৃদ্ধি ঘটায়, যে ক্ষয়পূরণ আর কি করে, তার সাথে সাথে অভ্যন্তরীণ কার্যক্রমকে আর কি স্বাভাবিক রাখে। এটাই হচ্ছে পুষ্টির একটা সঠিক বা যে একটা ঠিক সংজ্ঞা হচ্ছে পুষ্টির এই সমস্ত বিষয়গুলো। যে এক কথায় বলতে পুষ্টি কি? পুষ্টি হচ্ছে একটা জটিল জৈবনিক প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো রয়েছে এখানে অপর্যাপ্ত পুষ্টির কিছু প্রভাব। ঠিক আছে, প্রথমত আমরা জানবো এই অপর্যাপ্ত পুষ্টি কাকে বলছে এবং তার প্রভাবগুলি কি রয়েছে বা কিভাবে এটা ব্যাপক কি প্রভাব ফেলছে, কিভাবে প্রভাবিত হচ্ছে সেই বিষয়টা। অপর্যাপ্ত পুষ্টির সংজ্ঞার ক্ষেত্রে বলা যায় যে পুষ্টি উপাদানের অভাব বা ঘাটতিকে অপর্যাপ্ত পুষ্টি বলে। তাহলে অপর্যাপ্ত পুষ্টি আমরা কাকে বলছি বা কোন বিষয়টাকে বলছি? বলছে পুষ্টি উপাদানের অভাব বা ঘাটতিকেই অপর্যাপ্ত পুষ্টি বলছে। ঠিক আছে, ব্যাপক ক্ষতির মধ্যে কি রয়েছে দেখো, এটি মানব দেহের শারীরিক মানসিক বিকাশের ওপর একটা মারাত্মক কিন্তু প্রভাব ফেলে থাকে। তাহলে এই যে অপর্যাপ্ত পুষ্টির একটা প্রভাব, যদি অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রভাবের কথা বলি, সেটা হচ্ছে যে মানব দেহের শারীরিক এবং মানসিক দিক থেকে কি করছে, মানসিক বিকাশের দিক থেকে একটা ব্যাপকভাবে কিন্তু যে ক্ষতিকর প্রভাব ফেলছে। তারপরে হচ্ছে জীবন মানের অবনতি। এখানে বলেছে এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে এবং জীবনের যে গুণগত মান সেটা হচ্ছে কমে যায়। তাহলে এই সমস্ত প্রভাবগুলা কিন্তু অপর্যাপ্ত আর কি পুষ্টির প্রভাবের মধ্যে কিন্তু রয়েছে, যেটা কি অপর্যাপ্ত আর কি যে পুষ্টির সংজ্ঞার ক্ষেত্রে বলা যায় যে পুষ্টির উপাদানের ক্ষেত্রে যখন অভাব বা ঘাটতি দেখা যাচ্ছে সেটাকেই কিন্তু বলা হচ্ছে অপর্যাপ্ত পুষ্টি। আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে, বলেছে শারীরিক বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত। প্রথমে বলেছে শারীরিক বৃদ্ধি রোধ, অর্থাৎ শৈশব ও কৈশোরে শক্তি ও প্রোটিনের অভাবে উচ্চতা ও ওজন বৃদ্ধি কিন্তু থমকে যায়। ঠিক আছে, যার জন্য বলা হচ্ছে যে শারীরিক বৃদ্ধিটা রোধ হয়ে যায়। মারাত্মক রোগ, এখানে বলেছে প্রোটিন শক্তির চরম অভাবে কোয়াশিয়রকর বা কিংবা হচ্ছে ম্যারাসমাস এর মতো কিন্তু মারাত্মক রোগও কিন্তু হয়ে থাকে। তাহলে শরীরে কিন্তু যে প্রোটিন শক্তির যদি কোনো রকমের অভাব দেখা যায়, বিশেষত চরম অভাবটা যখন দেখা যায়, তখন কিন্তু বিভিন্ন মারাত্মক কিন্তু রোগ হয়ে থাকে। যেমন একটা বলা যায় যে কোয়াশিয়রকর, এর সাথে সাথে রয়েছে আর কি যে ম্যারাসমাসের মতো মারাত্মক রোগগুলা কিন্তু দেখা দেয়। ঠিক আছে, আচ্ছা, মানসিক বিকাশ, অর্থাৎ পুষ্টির অভাবে শিশুদের বুদ্ধিমত্তা ও মানসিক ক্ষমতা কিন্তু হ্রাস পায় এবং যেটা কি করে পড়াশোনায় একটা কিন্তু নেগেটিভ প্রভাব ফেলে থাকে। তাহলে কি হচ্ছে, মানসিক বিকাশের ক্ষেত্রেও কিন্তু এই পুষ্টির একটা প্রভাব দেখা যায়। অর্থাৎ পুষ্টির অভাব হলে কি হয়, শিশুদের যে মানসিক যে একটা ক্ষমতা বা বুদ্ধিমত্তা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হ্রাস পায়, যা কি করে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলে, অর্থাৎ একটা নেগেটিভ কিন্তু প্রভাব ফেলে থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট বলা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্যান্য কিছু সমস্যা। এখানে কি বলেছে দেখো, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, ভিটামিন এ, সি ও জিঙ্কের অভাবে শরীর দুর্বল হয় এবং বলা যায় যে হাম বা ডায়রিয়ার সংক্রমণ কিন্তু বারবার দেখা দেয়। তাহলে কি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে কি দেখা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা হ্রাস পেয়ে যায়, অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন সি ও জিঙ্কের অভাবে শরীরটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ে, যার ফলে কি হয়, হাম বা ডায়রিয়ার যে সংক্রমণটা কিন্তু বারংবার হতে দেখা দেয়।
তারপরে হচ্ছে রক্তাল্পতা। এখানে বলেছে আয়রন ও ফলিক অ্যাসিডের অভাবে রক্তাল্পতা ঘটে, ফলে চরম ক্লান্তি ও দুর্বলতা কিন্তু অনুভূত আর কি হয়ে থাকে। তাহলে কি আয়রনের ফলে, ফলিক অ্যাসিডের ফলে কি হয়, শরীরে হচ্ছে যে একটা এই সমস্ত যে আয়রন ও ফলিক অ্যাসিডের অভাবে একটা রক্তাল্পতার কিন্তু সৃষ্টি হয়, যার ফলে কি হয়, অনেকটা ক্লান্তি লাগে, চরম ক্লান্তি লাগে এবং শরীরটা কিন্তু অনেকটা দুর্বল অনুভূত হয়। দৃষ্টি শক্তি ও হাড়ের সমস্যা। ভিটামিন এ এটার অভাবে কি হয়, রাতকানা বা ক্যালসিয়াম রাতকানা এবং ভিটামিন ডি এর অভাবে রিকেট এর কিন্তু যে হতে পারে। তাহলে বিভিন্ন কি হচ্ছে যে ভিটামিনের অভাবে কিন্তু শরীর দুর্বল হয়ে পড়ছে, যে বিভিন্ন রোগের কিন্তু সৃষ্টি হতে পারে। ঠিক আছে, বিভিন্ন ভিটামিন এ হতে পারে, ভিটামিন হচ্ছে সি হতে পারে, এছাড়াও বলা চলে যে আয়রন ও ফলিক অ্যাসিডের অভাবে রক্তাল্পতা। তাহলে বিভিন্ন কারণে কি হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু হ্রাস পেয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো পুষ্টির সংজ্ঞা কি রয়েছে। ঠিক আছে, অপর্যাপ্ত পুষ্টির কিছু বেশ কিছু প্রভাবগুলি কি রয়েছে, এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্যান্য বিভিন্ন সমস্যাগুলি কি রয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে সংক্ষেপে তোমাদের সঙ্গে কিন্তু একটা আলোচনা করলাম। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি এবং একটু কোর্স ডিটেলস সম্পর্কে বলে রাখি। তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমত পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তারপরে তোমরা রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস গুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের জন্য তোমাদের সেমিস্টারে যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 1299, মাইনর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।